রাজীব, আজকে 4-5 মাস ধরে বুঝছো, হাত টাত একদম খালি হয়ে থাকে, টাকা পয়সা নাই। দালালি ব্যবসা করি কিন্তু লোক তো আর পাঠাতে পারি না। মানুষজন কয় আমি বিরাট ধোকাবাজ বাটপার। হয় বাটপারি কিছু করি না করলে কি আর হয়? না স্যার, এটা না করলে তো চলবে না। মুরগি সিকে তো ধরা লাগে নাকি? ও স্যার, হাও দিই সামনে দিই মুরগি সিকে পাওয়া যায় কিনা। চলে চলো, ফলো মি। চলো যাই দিয়ে কি করা যায়। ও মুশারফ ভাই, একটু এদিকে শুনেন। ও, ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা ভাই? ভালো আছেন নি? মিয়া আমনে মে রুদে মারা টাটা বড় রুদে মারা খেত কামারে কাম করে কি জীবন যাইবো মিয়া? আমার কাছে একটা ভালো বিষয় আছে, ঠিক আছে? যদি টাকা পয়সা দেন আমরা বাইরে পাঠাই। কত টাকা লাগবে ভাই? 5 লাখ টাকা তো লাগবে, কারণ ভালো বিষয় না। এই কোটি কোটি টাকা আমি কামাইবেন আপনি মতাদের এসব বড় বড় বাড়ি গাড়ি মতো ঠিক আছে 2-3 মাসে আপনি করে দিতে পারেন, বুঝলেন না বিষয়টা? আমার আমার ব্যাটার কথা জানেন, লোক তো আরো 4-5টা পারে। আমি শুনছি আপনি 5 লাখ টাকা 5 লাখ টাকা কিন্তু বড় বিষয় না, ঠিক আছে? 5 লাখ টাকা ব্যবস্থা করেন। ঠিক আছে, তাহলে আমি বিকালবেলা আপনার লোক দেখা করতেছি। যে আপনি পারেন আপনি কি করেন, আপনি লে ভালো। আপনি কইলেন তো ভাই? ও ভাই, আরে হ্যাঁ, আমার লগে তাই না, হ্যাঁ তো জানেন আমি হ্যাঁ স্বাস্থ্য বাইরে পাঠাইছি, দুবাই পাঠাই নাই। ভালো আছে না? অনেক ভালো আছে, অনেক সুখী আছে। আমি স্যারের ফোন দিয়ে আইবার কইছি। আচ্ছা, আমি কিন্তু আসতাম না তোমার আমার কাছে, হ্যাঁ রে হ্যাঁ নি। আমি ভাই গরিব মানুষ ভাই, আমারে ভাই কষ্ট করে আরে আমার মেয়ে। কিস্তি মিস্তি কইরা তারপর মনে করেন টাকা পয়সা কোথায় তারপর। তুমি কোনো টেনশন না, তুমি বিমান উঠবা, বিমান উঠে আমার 2 লাখ টাকা দিবা, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে। বিমান উঠে 2 লাখ টাকা দিবা। আচ্ছা ভাই, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। ভালো একটা বিষয় দিন। হ্যাঁ সেটা ভালো বিষয়। এ ভাই, আপনি কি বাঙালি? আসসালামু আলাইকুম বস। বাংলাদেশে এত কাজ দিয়ে আপনি এত কষ্ট করতেছেন? আর বস কোয়েন না, বাংলাদেশ থেকে দুই দালালের পাল্লায় পড়ছিলাম। দালালে আমারে অনেক লোভ লালসা দেখাইছে। দেখানোর পরে আমারে কইছে যে 1 মাসের ভিতরে আমি বাড়ি গাড়ি সবকিছু করতে পারো, 5 লাখ টাকা বেতন দিব। এখন এই জায়গায় আইসে এখন আমি দেখি যে আমার এখন কামলা খাটা ছাড়া কোনো উপায় নাই। চাকরি বাকরি তো নাই, এখন আমার কামলা খাটানো লাগতেছে। বাড়িতে 5 লাখ টাকা কিস্তি করে আইছি, সুদের উপরে 5 লাখ টাকা কিস্তি করে আইছি। এখন যদি এই 5 লাখ টাকা ইনা করে বাড়ি, তাহলে আমার বাপ মায়ের কিস্তি এলা রায় বাড়িতে লই দেবো গা। বউগুলো আবার না খেয়ে রয়েছে। এখন আমি এনে কামলা এখন কামলা খাইতে এখন কিছু কিছু টাকা পাঠাইয়া তারপরে কিস্তি পরিশোধ করুন লাগবো। এই দালালের পাল্লায় পড়ে আমার সর্বোচ্চ শেষ। বাংলাদেশ থেকে আয়া আমি ভাই কত কষ্ট করতেছি। বাঙালি মানুষ এত সরল হয়? দালাল আছে বাঙালি সরল সোজা মানুষ অনেক ঠকায়। আচ্ছা সমস্যা নাই, এই যে কষ্ট করে তাহলে কাজ কাম করে আর ঋণ নিতে করে বাংলাদেশে যা ব্যবসা করি, ওকে? আরে কষ্ট করেন না।